আপনি ট্রেনে জার্নি করছেন না, অথচ যদি কোনো দরকারে আপনাকে কোনো রেলওয়ে প্ল্যাটফর্মে যেতে হয়, যেমন ধরুন শিয়ালদা স্টেশনে আপনি কাউকে ছাড়তে গেলেন, সেক্ষেত্রে আপনি যখন টিকিটিং জোনের মধ্যে চলে যাবেন তখন কিন্তু টিটিই আপনার কাছ থেকে টিকিট চাইতে পারে। আর আপনার কাছে টিকিট না থাকলে সেক্ষেত্রে আপনাকে ফাইনও করতে পারে। সুতরাং কোনো রেলওয়ে প্ল্যাটফর্মে যেতে গেলে প্ল্যাটফর্ম টিকিট কাটা দরকার। আপনি মোবাইল দিয়ে কিভাবে প্ল্যাটফর্ম টিকিট কাটবেন এই ভিডিওতে দেখাবো। লোকাল ট্রেনের যে কোনো টিকিট কাটার জন্য আপনাকে ইউটিএস মোবাইল অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে ইউটিএস মোবাইল অ্যাপ ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপর পারমিশনগুলি দেখে দেখে অ্যালাউ করে দেবেন। এরপর লগ ইনে ট্যাপ করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। তারপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে লগ ইন করে নেবেন। আপনি ওটিপির মাধ্যমেও লগ ইন করতে পারেন। এর জন্য ওটিপিতে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ট্যাপ করবেন। এরপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখে নিউ অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য প্ল্যাটফর্ম টিকিটে ট্যাপ করবেন। তারপর পেপারলেস না পেপার কোন ধরনের টিকিট কাটতে চান সেটি সিলেক্ট করে নেবেন। পেপারলেস টিকিটের ক্ষেত্রে আপনাকে জিপিএস অন করতে হবে এবং রেলওয়ে ফেন্সিং এরিয়া যেমন রেলওয়ে লাইন, প্ল্যাটফর্ম কিংবা ট্রেন থেকে দূরে যে কোনো জায়গায় থাকতে পারেন। এবং এক্ষেত্রে টিটিই কে আপনি মোবাইল থেকে ইউটিএস এর শো টিকিট অপশন থেকে টিকিট দেখাতে পারবেন। পেপার টিকিটের ক্ষেত্রে আপনাকে জিপিএস অন করতে হবে না, আর আপনি যেখান থেকে খুশি টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যে স্টেশনের জন্য টিকিট কেটেছেন সেই স্টেশনে গিয়ে টিকিট প্রিন্ট করিয়ে নিতে হবে। আর এই প্রিন্ট করা টিকিট আপনি টিটিই কে দেখাতে পারবেন। মোবাইল দিয়ে যেহেতু টিকিট কাটছি তাই পেপারলেস টিকিট কাটাটাই সুবিধাজনক। এর জন্য পেপারলেস অপশানে ট্যাপ করবেন। এরপর লোকেশন অন করার জন্য ওকে করে দেবেন। যে কথাগুলি আগে বললাম এখানে ক্লিয়ারলি বলা আছে যে রেলওয়ে ফেন্সিং এরিয়া থেকে দূরে থাকতে হবে, আর শো টিকিট অপশান থেকে আপনি টিকিট দেখাতে পারবেন, আর আপনাকে লোকেশন অন করতে হবে, আর পেপারলেস টিকিট ক্যান্সেল করা যাবে না। এবার যে স্টেশনের জন্য আপনি টিকিট কাটছেন সেই স্টেশনের নাম বা কোড এখানে ট্যাপ করে দিয়ে দেবেন। আপনি যদি স্টেশনের কোড জানেন তাহলে এখানে সরাসরি কোড দিতে পারেন, আর না হলে স্টেশনের নাম লিখে এখানে সার্চ করতে পারেন। এবার কতজন যাচ্ছেন সেটি এখানে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। একসাথে 4 জনের টিকিট কাটতে পারবেন। পেমেন্ট কিভাবে করবেন সেটির জন্য এখানে ট্যাপ করবেন। আপনি যদি আর ওয়ালেট থেকে পেমেন্ট করতে চান তাহলে আর ওয়ালেট সিলেক্ট করবেন, আর যদি আদার্স পেমেন্ট মোড ইউজ করতে চান সেক্ষেত্রে পে ইউজিং ইউপিআই ডেবিট কার্ড এই অপশানটি ট্যাপ করবেন। প্ল্যাটফর্ম টিকিটের টোটাল দাম কত হচ্ছে এখানে দেখতে পাবেন। এরপর টিকিট বুক করার জন্য বুক টিকিটে ট্যাপ করবেন। প্রসেসিং চলছে, একটু অপেক্ষা করবেন, ব্যাকে যাবেন না। এখানে জিপিএস সিগন্যাল লো বলে এই মেসেজটি এসেছে, এটাকে ওকে করে দিলাম। এরপর আবার বুক টিকিটে ট্যাপ করলাম। এখানে বিভিন্ন পেমেন্ট অপশান চলে এসেছে, এর মধ্যে থেকে আপনি যে কোনো একটি চুজ করে নেবেন। আমি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব, তাই উপরের এই পেটিএম অপশনটিকে টিক করলাম। এরপর পেতে ট্যাপ করলাম। আপনি পেমেন্ট ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে চাইলে এখানে ট্যাপ করবেন। আর যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে নেট ব্যাংকিং এ ট্যাপ করবেন। আপনার যদি আগে থেকে পেটিএম এ কোনো অ্যাকাউন্ট থাকে এবং আপনি সেই পেটিএম অ্যাকাউন্টের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে এখানে আপনার পেটিএম যে মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে প্রসিড করবেন। আমি যেহেতু ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব তাই ইউপিআই এ ট্যাপ করলাম। এবার এখানে আপনি যদি পার্টিকুলার কোনো ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করে সেই পার্টিকুলার অ্যাপটি চুজ করতে পারেন। আমি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব তাই নিচের এই ইউপিআই আইডি অপশানটি সিলেক্ট করলাম। ইউপিআই আইডি কি, কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন জানতে ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন। আপনি যদি ইউপিআই নাম্বারের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ইউপিআই নাম্বার দিয়ে দেবেন।
আমি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করব, তাই এন্টার ভিপিএ এই অপশানে আমার ইউপিআই আইডিটি দিয়ে দিচ্ছি। ইউপিআই আইডি এবং ভিপিএ একই জিনিস। ইউপিআই আইডি দেওয়ার পর প্রসিড করবেন। এবার আপনি যে পেমেন্টস অ্যাপের ইউপিআই আইডি দিয়েছেন সেই অ্যাপটি ওপেন করবেন। আমি যেমন ফোনপের ইউপিআই আইডি দিয়েছিলাম, ফোনপেতে এখান থেকে অলরেডি একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে গিয়েছে, তাই আমি ফোনপেটি ওপেন করলাম। দেখুন ফোনপেতে যে পেমেন্ট রিকোয়েস্ট চলে এসেছে, এটিকে যদি পে করতে চান তাহলে পে নাওতে ট্যাপ করবেন, আর যদি পেমেন্ট না করতে চান তাহলে ডিক্লাইনে ট্যাপ করবেন। পে করব তাই পে নাওতে ট্যাপ করলাম, এরপর পেতে ট্যাপ করলাম। এবার এখানে আপনার ইউপিআই পিন দিয়ে টিক করবেন। ইউপিআই পিন কিভাবে চেঞ্জ বা রিসেট করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার আমি এটিকে ডান করে ব্যাকে গিয়ে আবার ইউটিএস অ্যাপটি ওপেন করলাম। দেখুন আমার প্ল্যাটফর্ম টিকিট কিন্তু সাকসেসফুলি কাটা হয়ে গিয়েছে। এখানে আপনি প্ল্যাটফর্ম টিকিটের ডিটেলস দেখতে পাবেন। আপনি কোন স্টেশনের জন্য টিকিট কেটেছেন, কতজন প্যাসেঞ্জারের জন্য টিকিট কেটেছেন, এই টিকিট কখন কেটেছেন, এগুলি এখানে পেয়ে যাবেন। নিচে দেখুন ক্লিয়ারলি লেখা আছে এই টিকিটটি বুকিং করার টাইম থেকে 2 ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকবে। আর আপনি যদি এমার্জেন্সি, ফার্স্ট এড বা টিকিট চেকিং স্টাফ কিংবা গার্ডের সাথে কথা বলতে চান তাহলে 139 ডায়াল করে কথা বলতে পারেন। এটিকে ডান করলাম, ওকে করলাম। রেটিং দিতে বলছে, আমি এটিকে লেটার করে দিলাম। এখন আপনি যখন খুশি টিকিট এই শো টিকিট অপশানে গিয়ে টিটিই কে দেখাতে পারবেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।